শোন না মনা, কালকে তো তোর বাবা বাড়িতে আছে, ওকে একবার ডেকে নে না, সবাই মিলে একটু কথা বলতে পারবো। এই মনা, কি হলো? বলছি কালকে তো এমনি লক্ষ্মী পুজো, খিচুড়ি রান্না করছি, আর ও তো শুনেছি নাকি খিচুড়ি ভালোও খায়। হ্যাঁ, ওকে ডাক, তা প্রসাদ খেয়েও যাক আর বাড়ির জন্য একটু নিয়ে যাক। হ্যাঁ, এই সুযোগে কথাও হয়ে যাবে। আরে ডাক, অন্যের বাবা মারা ছেলে মেয়েরা প্রেম করলে কত ঝামেলা অশান্তি কত কিছু করে। হ্যাঁ, আর আমি একটু দেখা করতে চাইছি, তুই আমার দেখাও করতে দিবি না। এই তোর কি সমস্যা বলতো? হ্যাঁ আচ্ছা, তুই ওকে আমাদের সাথে দেখা করাতে কেন চাইছিস না বলতো? হ্যাঁ, না মানে ব্যাপারটা এগোনোরও তো দরকার আছে। আমরা দুজনের কেউই এখন বিয়ে করতে চাইছি না মা। তা আমি কখন বললাম যে তোদের আমি বিয়ে করাতে চাই এক্ষুনি এক্ষুনি? হ্যাঁ, আমি তো শুধু বললাম যে একটু কথা বলার, মানে দেখবো ওকে, আমি সামনাসামনি তো দেখিনি, কথা বলার বিষয়। আমিও তো বলছি না তোকে এক্ষুনি এক্ষুনি বিয়ে করতে। কি আজব, ওকে একদিন ডাক, সবাই মিলে একটু কথা বলি। এই কালকে তোর পিসি মশাই আসবে বুঝলি, তা ওরাও বলছিল যে মানে ওই ছেলেটার সাথে একটু দেখা করতে চায়। তাই ওরা কি করে জানলো এই ব্যাপারে? ওরা ওরা ওই তুই ফেসবুকে ফটো মটো ছাড়িস না, তো ওই জিজ্ঞেস করছিল, তো আমি বলছি আর কি। কি আছে, আমার মেয়ে প্রেম করে পছন্দ করে চিনি, যে আমার যখন কোনো সমস্যা নেই তা আবার কি। বলছি শোন না, সব বাদ দে, ওকে ডাক না কালকে, পিসি মশাইয়ের সাথে একটু কথাও বলে যাক, দেখা সাক্ষাৎ হলে একটু আলাপ বাড়ে আর কি, আর কিছু না। হবে না মা, ওর অফিসে এখন কাজের খুব চাপ, আসতে পারবে না। তোর খালি এই অফিসের কাজ অফিসের কাজ, অত অফিসের কাজ থাকে না ওর যত তুই দেখাস। ছাড় তো,